আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি তোমাদের মাহবুব ভাই। তোমাদের যারা তোমরা এসএসসি 2026 পরীক্ষার্থী আছো, আমি তোমাদেরকে তোমাদের শর্ট সিলেবাসের একটা আইডিয়া দিয়ে দিব। তোমরা কিভাবে শর্ট সিলেবাসের গণিত, সাধারণ গণিতে কিভাবে তোমরা এ প্লাস তুলবে। এ প্লাস সাধারণ গণিতে এ প্লাস তোলা একদম ইজি। তোমরা যদি মনে করো তোমাদের যে মেইন বই আছে, তোমাদের মেইন যে সাধারণ গণিত বই আছে, এই বইটা সাধারণ গণিত বইটার যদি তোমরা সম্পূর্ণ অনুশীলনের সকল অঙ্ক যদি কমপক্ষে 2-3 বার করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও, তোমরা দেখবে যে তোমাদের বেশিরভাগ অঙ্কই কমন পড়বে। যদি তোমরা বইয়ের পাঠগুলো রিডিং করে যাও এবং পাঠের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করো, পর্যবেক্ষণ করো, তাহলে দেখবে তোমাদের এমসিকিউ সিকিউ দুইটাই কমন আসছে। তোমরা ইজিলি 80-90 মার্ক তুলতে পারবে এবং এই যা লিখবে তা সঠিকও হবে ইনশাল্লাহ। এখন আমি তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত চ্যাপ্টার গুলার সমাধান, সব বইয়ের সমস্ত অনুশীলনের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদেরকে গাইডের কিছু যেগুলো ইম্পর্টেন্ট দেখে কয়েকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এখন তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত 2 দশমিক সাধারণ গণিতের অনুশীলনী 2.1 এর ক নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করব। এই অনুশীলনী 2.1 এর এই যে এর যে ক ক খ গ ঘ আছে চারটা, এর 1, 2, এখানে তোমরা বইয়ে দেখতে পাচ্ছ 1, 2 এর যে ক খ গ ঘ, 1, 2 এর ওইগুলো আসবে তোমাদের ক নাম্বারে, অর্থাৎ 2 মার্কের এই প্রশ্নগুলা। তো আমরা এখন 2 মার্ক তোমাদের জন্য এসএসসি পরীক্ষাতে 2 মার্ক তোমাদের জন্য হতে পারে ফেল পাসের বিষয়, অথবা হতে পারে এ প্লাস বা এ পাওয়ার জন্য মুখ্য। তোমরা এই জন্য কোনো অঙ্ককে ছাড় দিতে পারবে না, সবগুলো অঙ্ক তোমাদেরকে মনোযোগ সহকারে করতে হবে। এখানে দেখো আমরা শুরু করি এখন অনুশীলনী 2.1 এর ক। এখানে আছে, তোমরা জানো সেট ফাংশনে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে তোমাদের এই জোটা লেখা হবে। এখানে দেওয়া আছে x belongs to n such that x square greater than 9 এবং x cube smaller than 130। এর মানে কি? আসলে এর মানে কি? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বা এই যা আছে মনে করো অসীম পর্যন্ত। x স্কোয়ার গ্রেটার দেন 9, x হচ্ছে এটা মূল সহগ ধরা হলো, মনে করো x ধরা হলো। x এমন একটা অক্ষর হবে যেটার বর্গ হবে 9 থেকে বড়। শুধু এটা হলে হবে না, এবং এখন বলা হয়েছে এবং x কিউব মানে এই আরো একই সংখ্যার ঘন হতে হবে 130 থেকে ছোট। অর্থাৎ দুইটা শর্ত মানলে এই সেটের একটা উপাদান হবে। যে সংখ্যা দুইটা শর্ত, এই দুইটা শর্ত মানবে, অর্থাৎ এক্স স্কোয়ারের বড় হবে এক্স স্কোয়ার মানে সংখ্যার বর্গ 9 থেকে বড় হবে এবং সংখ্যার ঘন 130 থেকে ছোট হবে। এই শর্ত মানলেই হবে এই সেটের উপাদান। তাহলে আমি আর বাংলা লিখতেছি না, তোমরা বাংলা এখানে লিখবে যে ওই সকল স্বাভাবিক সংখ্যার সেট যা এক্স স্কোয়ার বা ওই সংখ্যার বর্গ 9 থেকে বড় এবং ওই সংখ্যার ঘন 130 থেকে ছোট। তো আমরা এখন দেখি এইরকম কয়টি সংখ্যা আছে, বা কয়েকটা সংখ্যার ক্ষেত্রে আমরা দেখবো বেশি সংখ্যা হবে না। আমরা 1 এর ক্ষেত্রে যদি দেখি, দেখো এক্স যদি 1 ধরা হয় তাহলে 1 হবে 1 স্কোয়ার সমান 1 হবে 9 থেকে বড় না ছোট, 9 থেকে ছোট। এক্স কিউব 1 কিউব 130 থেকে ছোট, কিন্তু 9 থেকেও ছোট। 9 থেকে ছোট হলে হবে না, 9 থেকে বড় হতে হবে। 2 যদি ধরি, 2 স্কোয়ার সমান হলো 4, 4ও 9 থেকে ছোট। কিন্তু এখানে আবার 130 থেকে যদি 2 কিউব ধরা হয়, 2 কিউব সমান মেবি 8 আসবে। 130 থেকে কত হবে? ছোট। এখান থেকে এটা থেকে বড় হবে না, কিন্তু ছোট হবে। আবার এটা থেকে ছোট হবে, বড় হবে না। এই কারণে দুইটি শর্ত মানলে হবে সেটার উপাদান। যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমরা শুরু করি। যেহেতু 3 পর্যন্ত, তোমাদের 3 পর্যন্ত x ইকুয়াল টু যদি 3 হয় বা x ইকুয়াল টু 3 হলে মনে করো x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 হয়ে যাবে। অথচ হওয়ার কথা ছিল x স্কোয়ার ইজ গ্রেটার দেন 9 থেকে বড় হওয়ার কথা ছিল। আচ্ছা, এখন আবার এটা দেখি, x কিউব ইজ ইকুয়াল টু 3 কিউব ইকুয়াল টু জানি আমরা 27। এটা আবার মনে করো 130 থেকে ছোট। ঠিক আছে, দেখো এখানে একটা নিয়ম মেনেছে। আমি তোমাদের 1, 2 এর ক্ষেত্রে 1 এবং 2 এর ক্ষেত্রে বলেছি যে একটা নিয়ম মানলে হবে না, দুইটা নিয়মই মানতে হবে, দুইটা শর্তই মানতে হবে। একটা শর্ত মনে করো এই শর্ত মানলে এই শর্ত মানতে হবে, অথবা এই শর্ত মানলে এই শর্ত মানতে হবে। দুইটা শর্ত না মানলে এটা এই সেটের এই ক বা এই সেটের উপাদান হিসেবে ধরা হবে না। এখন দেখো 1, 2 হলো না। 3 এর ক্ষেত্রে দেখো সমান হয়েছে, সমান হলে হবে না, এখানে বড় হতে হবে, 9 থেকে বড় হতে হবে। অর্থাৎ এটা ধরা হবে, কিন্তু যেহেতু দুইটি শর্তই মানতে হবে সেহেতু 3ও উপাদান হবে না, এই সেটের উপাদান বলে গণ্য হবে না। এখন দেখি আমরা x ইকুয়াল টু যদি 4 হয় বা x ইকুয়াল টু 4 হলে x স্কোয়ার সমান হবে 4 স্কোয়ার সমান 16। দেখো 16 ঠিক
9 থেকে বড়, 9 9 10 11, এখন দেখো 16 হয়েছে 9 থেকে বড়, অতএব 16 এই সেটের উপাদান। আমরা দেখি আবার x কিউব সমান 4 কিউব ইজ ইকুয়াল টু 4 কিউব সমান আসে 64, 64 64 64 তো 130 থেকে 130, অর্থাৎ 64 130 থেকে ছোট। অতএব আমরা এই সেটের একটি উপাদান পেয়ে গেলাম 4 4 এবং 4 4 হলো এই সেটের উপাদান। দুইটি শর্তই মেনেছে এখানে, এই এই শর্ত মানছে, এই শর্ত মানছে, দুইটি শর্ত মানছে, এর জন্য এটা এই সেটেরই উপাদান। আমরা 5 এর ক্ষেত্রে দেখি, যদি x ইকুয়াল টু 5 হয়, অর্থাৎ x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার ইজ ইকুয়াল 25। 25 তো 9 থেকে বড়, 25 9 থেকে বড় অবশ্যই। এখন x কিউব ইকুয়াল টু মনে করো 5 কিউব ইজ ইকুয়াল টু 125। এটা কিন্তু হ্যাঁ 130 থেকে বড়। দেখো এইটাও দুইটা শর্তই মানছে, এই x ইকুয়াল টু 5, যে 5 5 এই শর্ত মানছে, এই শর্ত মানছে। এক্ষেত্রে আমরা এই দুইটা শর্ত মানার কারণে 4 5 কে গ্রহণ করব। এখন আমরা দেখো 6 এর বেলায় দেখি, আমরা x ইকুয়াল টু যদি 6 ধরি, তাহলে x ইকুয়াল 6 হলে মনে করো x স্কয়ার সমান হবে 6 স্কয়ার সমান হবে 36। দেখো এটা 9 থেকে বড়, ঠিক আছে, কিন্তু x কিউব সমান 6 কিউব সমান হবে আমাদের, আমরা ধরো 6 কিউব সমান 216 6 কিউব সমান 216 কিন্তু 130 থেকে ছোট নয়। অতএব 6 এর বেলায় 6 কিউব বা 6 এর ঘন, 6 এর ঘন এই নিয়ম, এই শর্ত মানলো না, অতএব 6 এই সেটের উপাদান হিসেবে গণ্য হবে না। এটা মানছে ঠিকই, কিন্তু দুইটাই মানতে হবে। দেখো এখানে 3 এর ক্ষেত্রে সমান হয়েছে, কিন্তু এখানে বড় বড় হতে বলা হয়েছে। 2 এর ক্ষেত্রে আমি তোমাদের বলেছি যে 2 স্কয়ার সমান 4, 9 থেকে ছোট হবে, অতএব 1 2 3 6। আরো আমরা যতই যাব এইভাবে মানবে না। এই মনে করো এটা থেকে 9 থেকে বড় হবে ঠিকই, কিন্তু 130 থেকে আর ছোট হবে না। অতএব আমরা লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি এখানে, অতএব দেখো উপরোক্ত সেটটির উপাদান 4 এবং 5। দেখো এখানে 4 এবং 5 হচ্ছে সেটটির উপাদান। যেহেতু এই দুইটি শর্ত মানছে, সেহেতু 4 এবং 5 এই সেটটির উপাদান। এখন দেখো আমরা তোমাদেরকে অনুশীলনী 2.1 এর 1 করিয়ে দিয়েছি, এবং একই ভাবে তোমরা বইটা খুলে দেখতে পাবে। এই তো তবু এখানে দেখো এখানে আছে যে হতে আছে x belongs n such that x স্কয়ার, বা যা আছে এর ক্ষেত্রে ঠিক একইভাবে x স্কয়ার, এখানে ছিল x স্কয়ার গ্রেটার দেন 9, এখানে আছে x স্কয়ার ইজ গ্রেটার দেন 5। আবার এখানে দুইটা শর্ত, সব অঙ্কেই এই 2.1 এর ক খ গ ঘ চারটা অঙ্ক আছে, চারটা অঙ্কের দুইটা শর্ত আছে। এই x স্কয়ার ইজ গ্রেটার দেন 5 এবং x কিউব মানে কোন সংখ্যার ঘন 36 থেকে ছোট, মানে স্মলার দেন অর ইকুয়াল 36, 36 থেকে ছোট অথবা 36, মানে এখানে এই একই নিয়মে জাস্ট খালি শুধু এটা আর এটা চেঞ্জ হবে। আর তোমরা একইভাবে করে দেখবে, খ পারবে ইনশাল্লাহ, আমি আশা করি তোমরা পারবে। এবং গহ নাম্বারটাও ঠিক একই নিয়মে করা যাবে। আর গ নাম্বারটা আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থীরা তোমরা আগে দেখতে পেরেছো যে আমি তোমাদেরকে 2.1 এর এক করে দিয়েছি, এক এর ক করে দিয়েছি, এবং খ গহ এই তিনটা অঙ্ক একই নিয়মের। এবং তোমাদের বলেছিলাম যে গ নাম্বারটা একটি ইউনিক না, একদম ইজি, কিন্তু একই নিয়মের কিন্তু শর্ত ভিন্ন। তোমাদেরকে এখন আমি 2.1 এর গ নাম্বারটা করে দিচ্ছি। গ নাম্বারের প্রশ্ন মূলত এইরকম যে শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গ নাম্বার প্রশ্নটা এরকম যে x belongs to n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, অর্থাৎ এখানে দুইটা শর্ত আছে। যে সংখ্যাই হবে সেটা 36 এর গুণনীয়ক, অর্থাৎ 36 কে ওই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে, ভাগ দিলে ভাগফল যেন একটা দশমিক দ্বারা সংখ্যা আসে, এবং 6 এর গুণিতক অর্থাৎ মনে করো 6 6 6 6 2 12 6 3 4 18 এইরকম স্বাভাবিক সংখ্যা থেকে গুণ করলে যে সংখ্যাগুলো আসে সেগুলো আসতে হবে। তো এখন আমরা এই অঙ্কটি সমাধান করি। এখন 36 এর গুণ, আমরা আগে 36 এর গুণনীয়ক সংখ্যাগুলো লিখি।
এখানে আমরা 34-এর গুণনীয়ক গুলো লিখে দিলাম। এখন আমরা এটা লিখে নিছি এবং এটা লিখবো এখন 6 এর গুণিতক। 6 এর গুণিতক 6 এর গুণিতক কোনগুলা? এই 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। তো এখান থেকে এই সেটের উপাদান ওই সংখ্যাগুলো হবে যেগুলো 36-এর গুণনীয়ক ও একই সঙ্গে 6 এর গুণিতক। দেখো এখানে কোন কোন সংখ্যাগুলো এরকম আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি 6, এখানে 6 আছে এবং 12 আছে, 18 নেই, 1 2 3 4 এগুলো এখানে নাই, 36 আছে। 6 12 36, অর্থাৎ এই সেটটির উপাদান হবে 6 12 এবং 36, অর্থাৎ এই তিনটি সংখ্যা হবে এই সেটের উপাদান। সুতরাং নির্ণয় সেট আমরা লিখবো সুতরাং নির্ণয় সেট এখানে হবে 6 12 36। তো এই ছিল তোমাদের অনুশীলনী 2.1-এর সমাধানগুলো। তো এই তোমরা যদি এই 4টি অঙ্ক সুন্দরভাবে বুঝে করতে পারো তাহলে দেখবে তোমাদের 2 মার্ক অর্থাৎ সিকিউ এর ক নাম্বার প্রশ্ন যদি সূচকগুলো গাণিতিক থেকে প্রশ্ন আসে, অবশ্যই ইনশাআল্লাহ আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু শর্ট সিলেবাসে এই চ্যাপ্টার ঢুকিয়ে দিয়েছে, অতএব আসার সম্ভাবনাটাই বেশি। যদি আসে তোমরা এই 2 মার্ক নিজেদের করে নিতে পারবে। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।